হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তোমরা আছো দেশি ফ্যামিলি ট্যুর অ্যান্ড ফানে রূপার সাথে। আর আমার চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজকেও যথারীতি আমরা সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঘুরতে যাব কোথাও একটা। তার আগে এই যে তোমাদের দেখাই, সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা এখন একটু বেরোচ্ছি হচ্ছে একটু স্পা নিতে। তো সুব্রত এখানে দেখেছে একটা ফুড স্পা, এই যে আমরা ওখানে চলে এসেছি, এটা ভেগাসেই। তো ওখানেই আমরা হচ্ছে একটুখানি শুধু ফুড স্পা বলে আমরা ফুড স্পাই নেব না, পুরো বডি স্পাই নেব আর কি। তার জন্যই এসেছি এই যে এই রুমটাতে। মানে সমস্ত এরকম রুম আছে আর কি করা, এরকম সমস্ত রুমগুলো করা আছে যে যেরকমভাবে কমফোর্ট সেখানে মাসাজ নেবে। তো আমরা সেখানে মাসাজ নিয়ে এত সুন্দর মাসাজ করেছে যে প্রায় তো ঘুমিয়েই পড়েছিলাম। সুব্রত দেখি তো একেবারে নাক ডাকছে এরকম, তা খুব সুন্দর মাসাজ করে দিল। বডিটা যেন জাস্ট একদম হালকা হয়ে গেল, মানে একদম মাথা থেকে পায়ের নখ পর্যন্ত দারুণ মাসাজ করেছে। আর জাস্ট মানে একদম রিল্যাক্স। তো যাই হোক, আবার হোটেলে ফিরে বাচ্চাগুলো তো সবাই ওয়েট করছিল, তার মধ্যে কিছু মানে সব বন্ধুবান্ধবদের কাছে রেখে দিয়ে গেছিলাম আর আমরা কজন বেরিয়েছিলাম। তো এবার বাড়িতে এসে আগে আমরা মানে বাড়ি মানে হোটেলে এসে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা লাঞ্চ একেবারে জাস্ট তুলে নিলাম। তুলে নিয়ে গাড়িতে খেতে খেতে আমরা আজকে এখন চলে এসেছি হচ্ছে ভ্যালি অফ ফায়ার বলে একটা প্লেস আছে, তো সেখানেই এসেছি। আর জায়গাটা হচ্ছে জাস্ট অসাধারণ দেখতে, ভ্যালি অফ ফায়ার। আর মানে এইখানটাতে এলে যাতে ঝলমলে রোদ থাকে সেই রকম সময় এলেই ভালো। তো আমাদেরও এখন রোদ আছে, তবে আমাদের একটু দেরি হয়ে গেছে, একেই তো উইন্টার, বেলা ছোট। এই যে দেখো ভ্যালি অফ ফায়ার হচ্ছে, এইটা হচ্ছে এন্ট্রেন্স। প্রচুর লাইন পড়েছে, আমরা ওই স্পা নিতে গিয়ে আমাদের দেরি হয়ে গেছে। আর এখানে লাইনে আমাদের প্রায় 45 মিনিটসের মতন আমাদের দাঁড়াতে হয়েছে, তার জন্য আরেকটু দেরি হয়ে গেছে। এখানে নেমে আগে আমরা গেটের কাছে কিছু ফটো তুলে নিলাম। আর জায়গাটা তো ছোট একটু নয়, বিশাল বড় এরিয়া, আর এক একটা পয়েন্ট আছে। মানে জানি না কতটা কভার করতে পারবো, তার কারণ অনেক তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় শীতকাল বলে। আর রোদটাও চলে যাচ্ছে দেখতে পাচ্ছ। নাহলে এই ভ্যালি অফ ফায়ারটা কিন্তু এই যত মানে ভালো সানলাইট থাকবে, ক্লিয়ার আকাশ থাকবে, তত সুন্দর ফটোগুলো ওঠে। তা যাই, চলো তোমাদেরকে দেখাই। দ্য ভ্যালি অফ ফায়ার স্টেট পার্কটা হচ্ছে কিন্তু নেভাডার একটা বিখ্যাত একটা পার্ক। আর যেটা পরিচিত মানে যেটা বিখ্যাত হচ্ছে তার ফরমেশনের জন্য, মানে এই যে নানা রকম গঠন, একটা রেড স্যান্ডস্টোন যে ফরমেশন, যার এই যে গঠনগুলো এমন ফরমেশন হয়েছে যার জন্য এটা পরিচিত। আচ্ছা, এছাড়াও হচ্ছে পেট্রোগ্লিফ আর তার ওয়াইল্ড লাইফ মানে বন্যপ্রাণীর জন্য পরিচিত। আর এটা হচ্ছে সবথেকে নেভাডার হচ্ছে একদম প্রাচীনতম পার্ক, যেটা 1934 সালে প্রতিষ্ঠিত হয়েছে। মানে এই যে দেখতে পাচ্ছ ফরমেশনগুলো, এই যে যেরকম হয়েছে, কীরকম থাক থাক দাগ কাটা, এই জিনিসগুলোই হচ্ছে এই রেড স্যান্ডস্টোনের জন্যই এটা হচ্ছে বিখ্যাত। আর যখন ওই রোদটা পড়ে না, মনে হয় যেন সেই আগুনের কালারের মতন, মানে একদম গোল্ডেন, একদম চকচক চকচক করে, মানে দারুণ লাগে। জাস্ট একটা রেড কালার, আর দেখে মনে হচ্ছে না আগুনের কালারের মতো হয়ে গেছে, অসাধারণ লাগে। কিন্তু আমরা তো বললাম না, রোদটা একটু চলে যাচ্ছে বলে আমরা সেই বিউটিটা অতটাও দেখতে পাইনি, তবুও যা দেখেছি অনেকটা ভালো, কিন্তু আরেকটু ভালো হতে পারত। এই পার্কের এন্ট্রি ফিস হচ্ছে, যদি নেভাডা স্টেটের বাসিন্দা হয় তাহলে $10, আর যদি নেভাডা স্টেটের বাসিন্দা না হয়, যেমন আমরা ক্যালিফোর্নিয়া থেকে এসেছি, সেই ক্ষেত্রে $15, আর বাইক পার্কিংয়ের জন্য হচ্ছে $2 লাগে। এই পার্কটা খোলা থাকে সকালে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, আর এইটা হচ্ছে একটা ডে ট্রিপ। এখানে কোনো পাবলিক ট্রান্সপোর্টেশনের কোনো ব্যবস্থা নেই, তাই নিজেদের প্রাইভেট ভেহিকেল নিয়ে আসতে হবে। আর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে কোনো রকম রেস্টুরেন্ট নেই, তাই নিজেদের খাবার দাবারের ব্যবস্থাও নিজেদেরকেই করে আনতে হবে। এছাড়াও প্রচুর হাইকিং করা যায়, প্রচুর ট্রেল আছে। আর তাছাড়া হচ্ছে এটা আমাদের ভেগাস থেকে এখানে আসতে আমাদের লেগেছে 46 মাইল আর কি, ওই 46 মিনিটসের মতো আমাদের লেগেছে ভেগাস থেকে এই ভ্যালি অফ ফায়ার স্টেট পার্কে আসতে। এবার এই দেখতেই পাচ্ছ অনেকটা সন্ধে হয়ে গেছে। এবার এখান থেকে বেরিয়ে আমরা হচ্ছে এখন যাব ভেগাসের যে ফ্রেমন্ট বলে জায়গাটা আছে সেই জায়গাটায়। যদিও বেশিক্ষণ আমরা থাকবো না, ওই হাফ অ্যান আওয়ারের মতো থেকেই আমরা এখান থেকে বেরিয়ে হোটেলে যাব। তারপর হচ্ছে হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা
বাচ্চারা একটু নিজেদের মতন থাকবো, আর সবার বড়েরা হচ্ছে একটু ঘুরতে বেরোবে আশেপাশে আর কি। তাই এই যাই হোক, ওটা পরের কথা। এখন আমরা এই ফ্রেমন্ট স্ট্রিটে এসেছি। এখানে হচ্ছে এই সেই দূরে দেখতে পাচ্ছ এই ওপরে যে সিলিংটা হয়ে আছে, ওখানে নানা রকম লাইটিং, এটা দেখার জন্যই আসা আর কি। তাই এই লাইটিংগুলো দেখতে এসেছি। আর তার সাথে হচ্ছে এখানে একটা জিপ লাইনও আছে। এই জায়গাটা থেকে এই জিপ লাইনটা স্টার্ট হয়। একটা হচ্ছে এই জিপ লাইন টু একটা এন্ড একটা পর্যন্ত হয়, যেটা অনেকটা দূর। আর একটা হচ্ছে মিডিলে একটা স্টপেজ আছে, সেইখান পর্যন্ত হয়। তার ভ্যারাইটিস চার্জ আছে তার জন্য। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এই জিপ লাইনটা চড়ার জন্য শ্রী একেবারে মাথা খারাপ করে দিচ্ছে। ওনাকে এই জিপ লাইনটা করবে, অত ছোট বাচ্চাকে ওরা অ্যালাউই করবে না। তা ও বলেই যাচ্ছে, সে কেঁদে কেটে মানে এই যে এখান থেকে এই জিপ লাইনগুলো ছাড়ে, তো মানে ও কেঁদে কেটে জাস্ট গড়াগড়ি খাচ্ছে যে না ওই জিপলাইন করবে, আমরা কেউ করছি না, ও করবে। যাই হোক, আমরা এখন এই স্টোরটাতে একটু ঢুকেছি। ঢুকে কিছু এই সোভেনিয়ার নেব। যদিও আমরা ভেগাসে আগে এসেছি, অনেক সোভেনিয়ার নিয়েছি, তাও এখন একটু অন্যরকম দেখতে পেয়েছি, ভালো লাগছে, তাই সেগুলো কিনলাম। কিনে হচ্ছে জাস্ট এই পার থেকে ওই পার পর্যন্ত, মানে একদম স্টার্ট থেকে এন্ড পর্যন্ত যাব, গিয়ে ঘুরে আবার ব্যাক করে আমরা হোটেলে ফিরে আসবো। তার মধ্যে চলো দেখি, আর প্রচুর প্রোগ্রাম হচ্ছে এখানে, চলো দেখি। পুরো আলোতে আলো ভর্তি, আর এত ভালো লাগছে। আর এখানে এত সাউন্ড হচ্ছে যে একে অপরের কথাই শুনতে পাচ্ছি না, তাই আমি আর ওই সাউন্ডটা আর দিতে পারলাম না। প্রচণ্ড এই যে দেখতে পাচ্ছ এখানে স্টেজ শো হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, এরকম কিছুটা গ্যাপেই এরকম প্রচুর স্টেজ প্রোগ্রাম হচ্ছে। কিন্তু এত সাউন্ড প্লাস হচ্ছে আরও অন্যান্য যে শপ স্টোরগুলো আছে সেখানে মিউজিক বাজছে, মানে প্রচণ্ড আওয়াজ, যার জন্য আমি আর ওই ব্যাকে সাউন্ডটা আর শোনাতে পারলাম না। তা যাই হোক, খুব ভালো লাগছে দেখতে, একেবারে আলোয় ঝলমল করছে, দারুণ। তার মধ্যে হচ্ছে কিছু এই স্ট্যাচুটা দেখলে তো হঠাৎ করে এই স্ট্যাচুটা একটা মানে এরকম থেমে আছে, হঠাৎ করে রিয়্যাক্ট করে উঠছে বা নড়ে উঠছে, তখনই আর কি বাচ্চা বা বড় সবাই একটু মানে হঠাৎ করে চমকে যাচ্ছে আর কি। তো যাই হোক, এরকম প্রচুর স্ট্যাচু দেখতে পেলাম। আর আগেও আছে অনেক রকম, ওই বেশ ওই গডজিলার মতো বড় বড় ওই সমস্তগুলো। যাই হোক, চলো দেখি। এই দেখো, বলতে বলতেই এই চলে এসেছে রিক। আর শ্রী তো ভয় দৌড়ে পালিয়ে এসেছে যে যদি এক্ষুনি তেড়ে আসে ওদের কাছে। এখানে বিভিন্ন রকমের স্টোরস আছে, তারপর হচ্ছে ক্যাসিনো আছে, অনেক হোটেল আছে আশেপাশে। তো আমরাও হচ্ছে একটা জায়গায় কার পার্ক করে, ওটা হচ্ছে ফ্রি পার্কিং নয়, ওটা পেড পার্কিং, তো ওখানে পার্কিং করেই তারপর আমরা এসেছি। তো আমরা বেশিক্ষণ থাকবো না বলে 2 ঘন্টার মতো নিয়েছি আর কি, 2-3 ঘন্টার মতো নিয়েছি। সে 2 ঘন্টা নিয়ে আর 3 ঘন্টায় নিই, একই চার্জ। তাই যাই হোক, পার্ক করে এসেছি। এখন এখানে এই যে আমাদের মোটামুটি একদম শুরু থেকে এই প্রান্তটাই শেষ প্রান্ত, এখানেও প্রোগ্রাম হচ্ছে। তো এবার আমরা আর কি ব্যাকে যাব, তারপর হোটেলে ফিরবো। এখানেও খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে। এই যে দেখো কি বিশাল, হঠাৎ করে আমি ফটো তুলছিলাম, ফটো তোলার পরই যেই সাইডে ঘুরে দেখছি এরকম নাচতে শুরু করে দিয়েছে। এর ভেতরে কিন্তু একটা মানুষ আছে, মানে সেই মানুষটা কিন্তু এত লম্বা হাইট নয়, মানুষটা না এই জাস্ট এইটা পরে একটু বসেছিল, তারপর হঠাৎ করে দেখি ওই ভেতরে আর কি গ্যাস আর কি হাওয়া ঢুকিয়ে দেখি জিনিসটা পুরো ফুলে গেল, ফুলে গিয়ে তারপর হচ্ছে এইরকম হঠাৎ করে নাচতে শুরু করে দিল, দুম 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 করে। এই যে লাফাচ্ছে দেখেছো তো, মানে দেখেই জাস্ট ভয় পেয়ে গেছি আর কি।
বাহ, দারুণ একটা প্রোগ্রাম দেখলাম। প্রোগ্রামটা দেখে এবার আমরা হোটেলেও চলে এসেছি। আর মাঝখানে যখন ওই জিপলাইনগুলো করে দেখছিলাম না, মানুষজনগুলো আসছিল, বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল আমরাই করি। কিন্তু স্ত্রীর জন্য আর করতে পারলাম না, তার কারণ আমরা করলে ও প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দেবে, তাই জন্য আর না করে আমরা হোটেলে চলে এসেছি। এখন এখানেই হচ্ছে আজকে আমরা হোটেলের রেস্টুরেন্টে বসেই ডিনার করব। আর তার সাথে হচ্ছে এই যে ক্যাসিনোর কাছে এসে একটু ফটোও তুলেছি আর একটুখানি খেলেছি, ওই আর কি কোনো রকমে। আমি, আমার বন্ধু, তার হাজব্যান্ড আর কি, সমস্ত এরকম একটু আধটু খেলে তারপরেই ডিনার করে আমরা যে যার মতো রুমে এখন গিয়ে রেস্ট নেব। আর বাকিরা একটু যদি ঘুরতে যায় আশেপাশে তো ঘুরবে। বিশাল বড় ক্যাসিনো। আর আমি যেগুলো খেললাম সেইগুলো তো সেরকমভাবে খেলে কিছুই পয়েন্টস পাইনি আর কি। তা যাই হোক, এখানে এখন বন্ধু হচ্ছে হাজব্যান্ড এখানে এখন খেলবে এই খেলাটা। প্রথমে আর কি দেখে বুঝে নিলাম, এই যে $1 দিয়ে খেলে $20 পেয়েছে, কি লাখ! যাই হোক, লাখ ভালো। তো আমিও এটা খেললাম, যাই হোক আমি কিছু পাইনি। ঠিক আছে, এবার হচ্ছে যাই ডিনারের ওখানে সবাই বসে আছে, খাবারের অর্ডারও দিয়ে দিয়েছে, এই যে খাবার চলে এসেছে। এবার খেয়ে নিয়ে হচ্ছে আমরা, খাবারগুলো দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, মানে ইটালিয়ান ডিশ আর কি সমস্ত কটাই। তো যাই হোক, খেয়ে এবার আমরা যে যার মতো রুমে গিয়ে একটু রেস্ট নেব, তারপর হচ্ছে আবার কালকের জন্য আমরা আবার ঘুরতে বেরোবো। তা যাই হোক, তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টসে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টিল দিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, বাই।